প্রত্যেকটা জায়গায় দোয়া পড়েন, বাথরুমে যান তার মতো করে দোয়া পড়েন, বের হন। বাথরুমে বসা, যেভাবে আমরা বসি, বাথরুম নিয়ে দুটা কথা মনে পড়ে। এখনকার অনেক টয়লেট আছে যে আপনাকে বসতে দিবে না। হ্যাঁ, এয়ারপোর্টে যাই, যাওয়া আসাগুলো দেখবেন সিস্টেমটা এমন দাঁড়া হয়েই করতে হয়। চিন্তা করতে পারেন কমন সেন্স এবং সভ্যতা কোথায় চলে গেছে। বসার অবকাশ নেই, দাঁড়ায় দাঁড়ায়, এবং ওই মাপেই একটা মাপ দিয়ে দিবে। আর এই মাপ যদি সবার ফিট না হয় তাহলে আশ্চর্য বিষয়। তারপরে দেখবেন হাইকমোড ইংলিশ, আপনি কি বলেন ইংলিশ, কাপড় পাক কিভাবে থাকতে পারে আমাকে বলেন তো। আর যখন সেটা পাবলিক টয়লেট হয়, কিভাবে কাপড় পাক থাকতে পারে? সেখানে কি আপনি বসে করতে পারবেন? আবার খেয়াল করে দেখেন এই টয়লেট সিস্টেমগুলোতে যত পানি আমরা খরচ করি, চিন্তা করে দেখবেন পুরো ঢাকা শহরের যত টয়লেট আছে, এই টয়লেটগুলোতে যত পানি খরচ হয়, এগুলো যদি কিছুটা অংশ সেভ করা যেত, আগামী ঢাকাকে পানির শূন্যতা থেকে বাঁচানো যেত। দেখবেন হিউজ শাওয়ার নিচ্ছে, দেখবেন আপনি 10 বালতি পানি দিয়ে একজন গোসল করছে। হ্যাঁ, অথচ গোসলের নির্দিষ্ট পানির পরিমাপ ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। ওযু করছে দেখবেন ইভেন মসজিদেও, যার ইমানের তেজ যত বেশি তার ট্যাপের স্পিড তত বেশি। অথচ ওযু করতে কতটুকু পানি লাগে? নবীর একটা পাত্র ছিল যেখানে একটা পরিমাপ ছিল, 1-1.5 লিটারের মতো হয় না, 1 লিটারও কম, 700, 800, 900 গ্রামের মতো হবে। এতটুকু পানিতে তিনি ওযু করতেন। প্রতিটা সেক্টরে ফাসাদ দেখেন। তো টয়লেটের কথা গিয়ে এই কথাগুলো মনে পড়লো। তা আমার কাছে মনে হয় ইয়াজুজ আর মাজুজের টয়লেট এগুলো। ইয়াজুজ আর মাজুজের খাসলত হচ্ছে কি জানেন? এই যে পৃথিবীর পানি শোষণ করে ফেলে দিবে। পৃথিবীর পানিগুলো, মিষ্টি পানিগুলো, লোনা পানি, মিষ্টি পানি সব খেয়ে শুষে ফেলে দিবে। টয়লেটগুলো পানি খেয়ে ফেলছে, হিউজ পানি অপচয় হচ্ছে দেখবেন। আর এমন শহরে, যেই শহরের পানির লেয়ার দিন দিন নিচে নেমে যাচ্ছে, ঢাকার পানির লেয়ার দিন দিন নিচে নামছে, এখানেই পানির অপচয় হচ্ছে। ঝর্ণার পাশে বসে ওযু করতে গিয়েও নবীজি বলেছেন যে অতিরিক্ত পানি খরচ করো না। এবং সূরা মুলকের শেষ আয়াতটা পড়ে দেখেন, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরা ফামান ইয়াতিকুম বিমাইন মাইন। তোমরা যদি কোনোদিন সকালে উঠে দেখো যে পানি নেই, নিচে নেমে গেছে, কে আছে তোমাদেরকে পানি এনে দিবে? আল্লাহ পাকের নিয়ামতগুলো অপচয় করছে। শয়তানের ভাই আমরা সবাই। মসজিদে ওযুখানায় যে ওযুগুলো হচ্ছে, সাহাবায়ে কেরাম দেখলে লাঠি দিয়ে পিটাতেন একটা। দেখবেন প্রচুর পানি অপচয় করছে, প্রচুর। শয়তানের ভাই হওয়ার পরে আবার সালাতের কাতারে দাঁড়িয়ে, শয়তানের ভাই হয়ে সালাতের কাতারে, তারপরে আবার বলে সালাতে মনোযোগ থাকে না। ওযু তো হচ্ছে না, প্রপারলি ওযু হচ্ছে না। তো আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। একটু অড লাগতে পারে কথাগুলো, কিন্তু একটু ভাববেন, ভাবলে বুঝতে পারবেন যে কিছুটা হলেও ভিত্তি আছে আমার কথা, কিছুটা হলো। টয়লেট করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো, নেকি হবে। ঘুমানোটা নেকি হবে, ঘুম থেকে ওঠাটা নেকি হবে। এরপর আপনি নামাজে যাবেন, প্রত্যেক পদক্ষেপে নেকি হবে। নামাজটাকে ডিজিটাল ভাবে পড়েন না, 3G 4G 5G নামাজ ছেড়ে দেন। মানুষ এত শোনেন, এখনকার যান্ত্রিকতাগুলো আমাদের মাথাটাকে ফাস্ট করে ফেলে, ফাস্ট, দ্রুত চাই, সবকিছু দ্রুত চাই। হ্যাঁ, এই অর্ডার করলে এখনই পেতে হবে, সবর ইস্তেকামা উঠে যাচ্ছে। দেখবেন কি বলবো, মানে এগুলো বলতেও খারাপ লাগে। দেখবেন যে বিয়ে আর ডিভোর্স এর মাঝখানে ব্যবধান হবে এমন, প্লেনটা টেক অফ করেছে আর ল্যান্ড করেছে, শেষ। দ্রুত, সব দ্রুত চাই আমরা, মানে এত দ্রুত ডিসিশন নিতে চাই যে আমরা আসলে ভালো মন্দের মাপকাঠিটা হারিয়ে ফেলছি। তো এই দ্রুততা আমাদের কি করেছে? স্থিরতা নষ্ট করে দিয়েছে। নামাজও দেখবেন দ্রুত, অনেক বিষয় চিন্তা আসতেছে মাথার মধ্যে। স্থির থাকাটা আল্লাহর একটা নিয়ামত। স্থিরতা আল্লাহর পক্ষ থেকে আসে, অস্থিরতা শয়তানের পক্ষ থেকে আসে। চেষ্টা করবেন সালাতটাকে রিল্যাক্সে পড়ার জন্য, টাইম দেন, তেলাওয়াত করেন, তেলাওয়াতটাকে লম্বা করেন, অর্থটা বোঝার চেষ্টা করেন, রুকুতে সময় দেন, সেজদায় সময় দেন, নামাজের পর একটু দোয়া করেন, একটু বসে থাকেন, নামাজ পড়েই চলে যায় না, বসে থাকেন, তাসবিহ তাহলিল করেন, জিকির আজগার করেন। পারলে মুসল্লিদেরকে নিয়ে ইমাম সাহেব 2-3টা হাদিস পড়লেন, বসানোর চেষ্টা করেন। মানুষ বসতে চায় না দিনের জন্য, এখন পড়তে চায় না, বক্তব্য শুনতে চায়, দেখবেন পড়তে চায় না। নামাজ পড়ে দ্রুত চলে আসেন না, সময় দেন। এরপরে বাসায় আসেন, আপনি এসে নাস্তা করেন, খান রাসূলের সুন্নাহ মোতাবেক। ওই যে বললাম, এমনভাবে খায়েন না আখিরুজ্জামানের হাদিস আপনার উপরে অ্যাপ্লাই হয়ে যায়।
পরিশ্রম করেন, ফিজিক্যাল পরিশ্রম করেন, কায়িক শ্রম করেন, খেলাধুলা করেন, ভালো কিছু খেলাধুলা করেন যে খেলা আপনার কায়িক পরিশ্রম হবে। আমি বলবো যদি আপনারা খেলাধুলাও করেন, খেলার মধ্যে জুয়া রাখবেন না, কোনো ফিতনা রাখবেন না, নামাজ যেন ছুটে না যায় খেলতে গিয়ে। এভাবে যদি খেলেন, কিছুটা সময় খেলেন ফিজিক্যালি ফিট থাকার জন্য, আই থিঙ্ক এটার জন্য আপনি কি পাবেন? আপনি শরীরকে সুস্থ রাখার জন্য, ফিজিক্যালি ফিট থাকার জন্য এবং শারীরিক সুস্থ থেকে আপনি আল্লাহর ইবাদত করবেন, এই নিয়াতে আপনি করলে আপনি কি পেতে পারেন। এবং এগুলো আপনাকে আরো অনেক পাপ থেকে বাঁচাবে। যারা একটু খেলাধুলা করতো তারা কিন্তু পর্নোগ্রাফি, যে মাদক, আড্ডাবাজি করা, গীবত তহমত করা, এইসব সার্কেল থেকে বের হয়ে আসতো। একটু প্র্যাকটিক্যালি কায়িক পরিশ্রম করতো এবং ফিজিক্যালি সে ফিট থাকতো। সেটা মানুষ করছে না। এখন সারাদিন ডিভাইস এডিকশন, ডিভাইস একটা জড় পদার্থের মতো ডিভাইস নিয়ে পড়ে আছে। এবং যারা ডিভাইস নিয়ে পড়ে থাকে এদের মাথাটা খুবই অস্থির হয়, অস্থির প্রজাতির প্রাণী হয়, সবর ধৈর্য বলে কিছু থাকে না, প্রিম্যাচিউর অনেকটা, দেখবেন বুদ্ধি প্রতিবন্ধীর মতো। এবং খেয়াল করে দেখবেন যে যারা ডিভাইস এডিক্টেড এরা জীবনের চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে না। এবং চ্যালেঞ্জ গ্রহণ করে একটা বিষয়কে উল্টে দেয়া বা মানে কি বলবো ওটাকে ফেস করে এগিয়ে যাওয়া, এই মনোবলটা থাকে না। আস্তে 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 সে মিন মাইন্ডেড হয়ে যায়, হীনমন্যতায় ভোগে। অনেক সময় এরা দেখবেন এত ক্রেজি হয় যে আত্মহত্যা পর্যন্ত করে ফেলে, সিলি রিজনটা খুব সিলি, আত্মহত্যা করে ফেলছে। ঠিক আছে, বিষয়গুলো একটু বোঝার চেষ্টা করেন। আজকের লেকচারটা আপনাদের জন্য উপকারী হবে ইনশাআল্লাহ, বিকজ এটা প্র্যাকটিক্যাল কথাগুলো বলছি। আর 3 ভাগ খান, কখনো ফুল পেট খায় না। খাবারের মধ্যে বিভিন্ন আইটেম রাখেন, শুধু ভাতই খাবেন। আমাদেরকে এগুলো শেখানো হতো। মানে কিছু কিছু বিষয় আছে যেগুলো সেকুলার সমাজের মধ্যে অনেক ভালো আছে, অনেক বিষয় আছে যেগুলো ওদের মধ্যে অনেক ভালো আছে। আপনাকে সব জায়গা থেকে ভালোগুলো নিতে হবে। নিউট্রিশন একটা কোর্স ছিল, এবং যারা খেলাধুলা করে এখন পর্যন্ত তাদেরকে এই জিনিসগুলো মেনটেন করতে হয়। কি খাবে কি খাবে না, ইভেন কি কোন ব্র্যান্ডের পানি খাবে কোনটা খাইতে পারবে না, বা কখন কি খেতে হবে, সবকিছু ওদেরকে মার্ক করে দেওয়া হয়। ওরা ওদের প্রফেশনগুলোকে ওয়ার্শিপের মতো নিয়েছে, ওরা প্রফেশনগুলোকে ওদের কি বলবো ধর্ম বানিয়ে নিয়েছে। একটা ধর্মের প্রতি মানুষের যে ভক্তি শ্রদ্ধা থাকে না, এরকম করে ওরা প্রফেশনগুলোকে গ্রহণ করে, পেশাগুলোকে গ্রহণ করে। খাবারের মধ্যে নিউট্রিয়াস বিষয়গুলোকে নিয়ে আসে। নিউট্রিশনটা যেন আপনার ফুল হয়, শুধু কার্বোহাইড্রেটই খাবেন না, কিছু প্রোটিন রাখেন, কিছু অন্যান্য বিষয়গুলো রাখেন, একটা ব্যালেন্স ডায়েট করেন। এবং নবীর সুন্নাহ, ফুল পেট খায়েন না, ফাঁকা রেখে দেন, একটু পানি খান, ফাঁকা রেখে দেন। ইনশাল্লাহ আপনি ইবাদত করতে গিয়ে ঘুম চলে আসবেন আপনার ইনশাল্লাহ। এবং ইবাদত সাহাবায়ে কেরাম কখনো এভাবে খেতেন না। শুনেন, সাহাবায়ে কেরাম কখনো এরকম করে ভরপেট খেতেন না। খেজুর, খোরমা খেজুর খেয়ে বদরের যুদ্ধ করেছে। খোরমা খেজুর, তাও খেজুরটা মুখ থেকে ফেলে দিয়েছেন, খেজুর খেতে সময় লেগে যাবে, আগে আমার এই কাজ। পেটে পাথর পড়েন নাই সিরাতে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটে পাথর বেঁধেছেন। কখন পেটে পাথর বাঁধতে হয়? ক্ষুধার যন্ত্রণায় পিঠ এক হয়ে যাচ্ছে, পাথর বেঁধেছেন, ডাবল পাথর। কোনোদিনও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 বেলা, টানা 2 বেলা, একদিন 3 বেলা হয়, টানা 2 বেলা তিনি সারিদ খাননি, একদিনে 2 বার। আয়েশা রাদিয়াল্লাহু আনহা এমনও বলেছিলেন যে মাসের পর মাস চলে যেত, আমাদের বাসায় চুলাও জ্বলতো না। যত বেশি আপনি পেটুক হবেন, ভোজন রসিক হবেন, তত আপনার রোগ ব্যাধি বেশি হবে। এবং দিনের জন্য আপনি কাজ করতে গিয়ে পিছিয়ে পড়বেন, মাথাটা অলস হয়ে যাবে, ক্রিয়েটিভ কিছু বের হবে না মাথা থেকে। খাওয়ার ব্যাপারে অনেকগুলো কথা বলে ফেলাম, এগুলো আগে বলিনি। খাওয়ার ব্যাপারে সচেতন হন। এবং আরেকটা বিষয় বলি, ম্যানুফ্যাকচার্ড খাবার খায়েন না। বারবার বলেছি অনেকদিন আগে থেকে, ম্যানুফ্যাকচার্ড খাবার খায় না। ম্যানুফ্যাকচার কি? যেটা মানুষরা তৈরি করছে, ইন্ডাস্ট্রিয়াল, এই খাবারগুলো খায়েন না। নিউট্রিয়াস এবং রুট লেভেলের ফ্রেশ খাবারগুলো খাওয়ার চেষ্টা করুন। আমার ধারণা যে আপনাদের এখানে এটা পাওয়া যায় বেশি, এগুলো খান। এবং আমি দেখেছি আপনাদের মানুষদের মধ্যে একটা গঠনে মিল আছে, ফিজিক্যাল স্ট্রেংথে মিল আছে, শারীরিক কাঠামোতে শক্তিতে মিল আছে। এটা ভালো, পরিবেশ ভালো, বাতাস ভালো, খাবার ভালো, আপনি ভালো থাকবেন ইনশাআল্লাহ। এবং এ ধরনের জায়গাতেই মানুষের থাকা উচিত শেষ জামানায়। যত পলিউশন, যত পচা খাবার, বিষাক্ত খাবার, যত ফিতনা, যত সামাজিক অবক্ষয়, এখানে দেখবে মানুষ দিন দিন অকালে মরতেছে, অকালে মরবে মানুষ। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। আমি গুটিয়ে নিচ্ছি, একটু সময় দেন। এরপর আপনি শিক্ষাক্ষেত্রে যাবেন বা ব্যবসা ক্ষেত্রে যাবেন বা অন্যান্য ক্ষেত্রে যাবেন, যে ক্ষেত্রেই যাবেন আপনার কাজটা যেন হয় কোরআন এবং সুন্নাহর অনুকূল।
পড়াশোনা করতে গিয়েছেন, এমন জ্ঞান অর্জন করেন যে জ্ঞান দিয়ে আপনি দিনে খেদমত করতে পারেন। আপনি চাকরিতে গিয়েছেন, ব্যবসায় গিয়েছেন, এখানে হালাল হারাম বজায় রাখেন। প্রশাসনিক দায়িত্বে গিয়েছেন, এখানে হালাল হারাম বজায় রাখেন। সোশ্যাল দায়িত্বে আছেন, আপনি আল্লাহর বিধানটা বজায় রাখেন, আপনি আল্লাহর বিধানটাকে সর্বোচ্চ প্রায়োরিটি দেন, এখানে ন্যায়ের উপরে থাকেন, অন্যায় করতে যায় না। আল্লাহ যদি আরো বড় কোনো দায়িত্ব দেয়, সেখানে আপনি চেষ্টা করেন কোনটা আল্লাহর বিধানের কাছাকাছি, এখানে আমি থাকার চেষ্টা করি। দেখবেন আপনার পুরো জীবনের প্রতিটা কাজই নেকির কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আর এটা শুধু মুসলিমদের পক্ষেই সম্ভব, যে জীবনের প্রতিটা ক্ষেত্রকে ইবাদতে পরিণত করা, অন্য কারো পক্ষে সম্ভব না। সম্ভব? জীবনের প্রত্যেকটা ক্ষেত্রকে ইবাদত বানানো শুধু আমাদের পক্ষে সম্ভব। শর্ত একটাই, সেটা হতে হবে কি? এক নম্বর আল্লাহ সন্তুষ্টির জন্য, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত পদ্ধতি অনুযায়ী। এই হলো সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি আপনার জন্য সুপারিশ করবেন, যিনি আপনাকে ইনশাআল্লাহ, যদি আপনি কবিরা গুনাহগার হয়ে থাকেন, লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা পড়ে থাকেন, আপনাকে সুপারিশ করে তিনি জান্নাতে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। যিনি হাদিস বলেছেন আমাদেরকে যে আল্লাহর বান্দা এই উম্মতের, সে যদি শিরক না করে, শিরকের পাপ না করে, বাকি যে কোনো গুনাহ আল্লাহ পাক তাকে মাফ করতে পারবেন। তাকে কবরে আপনাকে দেখানো হবে, এবং তিনি আমাদেরকে ভাই বলেছেন। তিনি বলেছেন আমরা তার ভাই। সাহাবীরা বলেছিলেন যে আমরা কি আপনার ভাই নই? নবীজি বলেছেন তোমরা আমার সাহাবী, আমার ভাই তারা যারা তোমাদের পরে আসবে, আমাকে না দেখেই তারা ঈমান নিয়ে আসবে। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ আমরা ফলো করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আমরা জীবনের প্রতিটা ক্ষেত্রকেই তার সুন্নাহ দিয়ে ঢেলে সাজানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আমরা জুমার দিনে বেশি বেশি তার প্রতি দরুদ পড়ব, এবং জুমার দিনে আরও একটা কাজ করার চেষ্টা করব। জুমার সালাতে একটু আগে আগে যাবেন, খুতবা শুরু হওয়ার আগেই, এবং এই দিনে একটা সূরা অবশ্যই পড়বেন। কি নাম? একমাত্র সূরা যা আপনাকে মাসিহুদ দাজ্জালের ফিতনা থেকে বাঁচাবে। আজকে আমি ওই টপিকে আলোচনা করব না, এতটুকু বলবো শুধু, ওই সূরার মধ্যে আসহাবুল কাহাফ যা যা করেছেন, যদি আপনি এই ফিতনাময় পরিবেশে সেটাই করতে পারেন, ইনশাআল্লাহ আপনিও দাজ্জালের ফিতনা থেকে বাঁচবেন। আর ওই সূরা বোঝার আগে বা দৃষ্টিভঙ্গি পরিবর্তন করার আগে আপনাদের খিদির আলাইহিস সালামের মতো নূর আর বাসিরা অর্জন করতে হবে, যেটা এই সূরার মধ্যেই দেয়া আছে। এই সূরার মধ্যেই আপনার ইকোনমি সম্পর্কে বলা আছে, এই সূরার মধ্যেই দাজ্জালীয় সভ্যতার বিস্তারিত বিবরণ দেয়া আছে, এই সূরার মধ্যেই যুলকারনাইনের ঘটনা আছে, এই সূরার মধ্যেই ইয়াজুজ আর মাজুজের কথাও আছে। পুরো বিষয়গুলো পড়ার এবং বোঝার জন্য আগে খিজির আলাইহিস সালামের মতো দৃষ্টিভঙ্গি অর্জন করেন, এরপর সূরাটাকে ভালো করে অর্থ সহ পড়েন, তাফসীরগুলো পড়েন। ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার অন্তর্দৃষ্টি খুলে দেবেন ইনশাআল্লাহ তাআলা। আমরা আলোচনা শেষ করছি, তো শেষ করার আগে শুধু মা বোনদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। 2 মিনিট। মা বোনদের জন্য খালি আমি একটা কথা বলতে চাই, যে আল্লাহ পাকের অনন্য সৃষ্টি হচ্ছে মা বোনরা, অনন্য সৃষ্টি। তারা যদি চান একটা সমাজকে ধ্বংস করতে পারেন, তারা যদি চান একটা সমাজকে আলোকিত করতে পারেন। যদি আপনি আপনার স্বামীকে ইব্রাহিমের মতো করতে পারেন, বা আপনি আপনার সন্তানকে ইসমাঈল আলাইহিস সালামের মতো করতে পারেন, বা আপনার মেয়েকে আপনি খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো মানুষ করতে পারেন, ইনশাআল্লাহ দেখবেন এই মা বোনদের গর্ভ থেকে যে জেনারেশনটা উঠে আসবে, এই প্রজন্মের হাতে আল্লাহ পাক ইসলামের পতাকা দিবেন ইনশাআল্লাহ। 4টা কাজ করতে বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদেরকে: 5 ওয়াক্ত সালাত, রমাদান মাসের সাওম, স্বামীর আনুগত্য করা, স্বামীর দাসত্ব না স্বামীর আনুগত্য করা, এবং লজ্জাস্থানের হেফাজত করা, পর্দা করা। জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা আপনি প্রবেশ করতে পারবেন ইনশাআল্লাহ। নিজের পরিবারকে সময় দিন, স্বামীর উপর বিশ্বাস রাখেন, ভরসা রাখেন, স্বামীকে সম্মান দিতে শেখেন, স্বামীর মাথায় বাড়তি বোঝা দিবেন না। স্বামী পুরুষ আপনার প্রতিদ্বন্দ্বী নয়, আপনার সহযোদ্ধা। তাকে কনফিডেন্স দেন, তাকে আল্লাহর পথে নিয়ে আসেন, তার জন্য দোয়া করেন, আল্লাহর পথে তার পাশে থাকেন, নিজের সন্তানকে মানুষ করেন। একটা হাজব্যান্ডকে অনেক বিষয় ডিল করতে হয়, তার মাথাটাকে দিনের জন্য ফ্রেশ রাখেন। সমাজের মধ্যে, পরিবারের মধ্যে বিশ্বাস, আমানতদারিতা, হৃদ্যতা আর ভালোবাসার বন্ধন তৈরি করেন। দেখবেন এই মাদের দ্বারা, এই বোনদের দ্বারা, আমাদের মেয়েদের দ্বারা এমন পরিবার প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ, যে পরিবারগুলো থেকে ইনশাআল্লাহ তাআলা আগামী দিনের ওমর, খালিদ, ওসমান, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতো সাহাবীদের মতো আদর্শের